আমি অনেকে না করতে পারলাম না বলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাকে নবীনগরের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আগামী 12 তারিখ নবীনগরের 12 তারিখ বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন সেই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতীক হচ্ছে ধানের শীষ। আজকে আমি বলতে চাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই নির্বাচনে আগামী যে 12 তারিখ আপনারা নির্বাচন কেন্দ্রে যাবেন, নির্বাচন কেন্দ্রে যে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং আমাদের পাশে থাকা আমাদের মা বোন আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছেন সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন, সবাইকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যে ভোট দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দেওয়া ভুলে গেছে, ভোট কি জিনিস তারা জানে না। আমাদের এই 17 বছর এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন বিলিয়ে দিয়েছে। এই 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 ভোটের অধিকারের জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মী জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, খুন হয়েছেন, বন্ধুত্ব বরণ করে অবনমী জীবনযাপন করছেন। একই অবস্থায় আমাদের সামনে একটি নির্বাচন, সেই নির্বাচনকে আপনারা সেই নির্বাচনে ভোট দিতে যে আপনারা ভোট দিবেন এই আশা ব্যক্ত করছি এবং নির্বাচন কেন্দ্রে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় লাভ করবেন। ধানের শীষকে বিজয় লাভ করলে আপনারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের মুঠে যদি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি নবীনগরকে নিয়ে আমার একটি উন্নয়ন পরিকল্পনা আছে। আমি সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি বলতে চাই আমি নবীনগরকে সন্ত্রাস মুক্ত নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই। আমি নবীনগর থেকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমি নবীনগর থেকে চাঁদা মুক্ত নবীনগর চাই। আমি নবীনগর নবীনগর চাই। আমি এই অবৈধ পান উত্তোলনের কারণে আমাদের অনেকগুলি ইউনিয়নের অনেকগুলি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে নদীর গর্ভে। আমি এই অবৈধ সিটিকে ভেঙে দিয়ে এই পাওয়ার ব্যবসা বন্ধ করে দিতে চাই। আমি নবীনগরকে একটি যানজট মুক্ত শহর হিসেবে দেখতে চাই। আমি এই নবীনগরে প্রত্যেকটি আমাদের যে ইউনিয়ন আছে, আমাদের যে ওয়ার্ড আছে, নবীনগর কেন্দ্র থেকে নবীনগর হেডকোয়ার্টার থেকে প্রত্যেকটি ইউনিয়নের সাথে আমি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করতে চাই। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমার কিছু পরিকল্পনা আছে এই নবীনগরকে নিয়ে। আমি সেই পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে আস্তে আস্তে আমাদের ভাইদেরকে তাদের বেকার সমস্যা সমাধানের জন্য আমি একটি প্রশিক্ষণ আমি একটি ট্রেনিং সেন্টার করতে চাই। আমি নবীনগর বাজারকে রাস্তা মওকুফ করে দিয়ে নবীনগরের মানুষ যাতে না নিয়ে আমি এই বাজারকে রাস্তা মওকুফ করে দিতে চাই। আমি নবীনগরের যে অটো রিক্সা আছে, আমাদের যে সিএনজি স্টেশন আছে, এগুলি নির্বাচন করে দিয়ে ওইগুলিকে আমি ফ্রি করে দিতে চাই। আমাদের এই নবীনগরের যে রাস্তাটা আমাদের নদীর পার দিয়ে নিলে আমাদের নবীনগরের ব্যবসায়ীদের এই ব্যবসা আমাদের ব্যবসায়ীদের সুবিধা হবে এবং নবীনগরের সেটা উপহার হবে। আমি চেষ্টা করবো আমাদের আশেপাশ থেকে রাস্তা সেই রাস্তাটা আমরা নবীনগরের নদীর পথে দিয়ে নদীর পার দিয়ে নিতে চাই। আমি নবীনগরে আমি গ্যাস আনতে চেষ্টা করবো আপনাদের। আমি আপনাদেরকে বলতে চাই ব্রাহ্মণবাড়িয়াতে একটি সরকারি ভাবে একটা মেডিকেল কলেজ হবে। আমি চাই এই মেডিকেল কলেজটি নবীনগর হতে হবে। আমি প্রবাসী ভাইদের সর্বোচ্চ মূল্যায়ন করবো এবং তাদের প্রবাসী ভাইদের বিমানবন্দর যাতে হেনস্থা না হয় তার ব্যবস্থা আমি সংসদে তুলে দেবো। আমি নবীনগর টু ফেরিঘাটের রাস্তা প্রশস্ত করবো। নবীনগর আসবো, নবীনগর
আশুগঞ্জ এবং নবীনগর কৃষ্ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করব। সকল কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে এবং কানেক্টিং রাস্তা ও ব্রিজ নির্মাণ করা হবে। বেকার সমস্যা সমাধানের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যারা বিদেশ যায় তাদের জন্য ফ্রি ট্রেনিং ও ভাষা শিক্ষার ব্যবস্থা করব। প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করব। নির্বাচিত হলে প্রতিটি এলাকায় সাধারণ মানুষ, সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিদের প্রতি মাসে মত বিনিময় সভা করব এবং আপনার সমস্যা সমাধানের জন্য পরামর্শ করব। আমি নবীনগরের রাষ্ট্র সন্তান, নবীনগর আমার চিরস্থায়ী বাসিন্দা, আমি থেকে উঠে আসা অতি সাধারণ মানুষ। আমি আপনাদের সকলের, আমি আপনাদের সন্তান। আমার পাশের পর্যায়ে সবার জন্য অনুমুক্ত থাকবে। আমি 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 প্রতিটি ইউনিয়নের, কৃষি ইউনিয়নের আমি যে যতগুলি রাস্তা আছে, কাঁচা রাস্তা আছে, আমি সেগুলি এলাকার মুরব্বিয়ান, এলাকার সাহেব সর্দারগণ, সম্মানিত ব্যক্তিদের সমন্বয়ে আমি একটি কমিটি করে আমি ওই এলাকার উন্নয়ন করতে চাই। আমি নবীনগর হাসপাতালে আমি বলতে চাই, আমাকে যে দল থেকে নমিনেশন দেওয়া আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মন্ত্র হচ্ছে এদেশে হিন্দু, বৌদ্ধ, ঐক্য, মুসলমান ভাই ভাই ঠাই ঠাই হিসেবে বসবাস করবে। আমরা বলতে চাই, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সনাতন ধর্মের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নবীনগর সবচেয়ে শান্তিতে নিরাপদে থাকবে। আমি নবীনগরের সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা নিয়ন্ত্রণে রাখবো। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে শান্তিতে নবীনগরে বসবাস করতে পারে, শান্তির নীড় হিসেবে নবীনগরে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি বলতে চাই, আমি যদি নির্বাচিত হতে পারি, এই নবীনগরে দল নির্বিশেষে কোন লোককে অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। কাউকে হয়রানি করা হবে না, হয়রানি করা যাবে না, হয়রানি বন্ধ করতে হবে। আমি আমার বক্তব্য করে আমি আপনাদের সবাইকে একটি আহ্বান জানাতে চাই। আপনারা 12 তারিখ কেন্দ্রে যাবেন, যারা কেন্দ্রে এজেন্ট থাকবেন, আমাদের পুলিশ এজেন্ট থাকবেন, তাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, আপনারা ভোর 6টার সময় কেন্দ্রে গিয়ে উপস্থিত হবেন এবং কেন্দ্র থেকে আপনারা বের হবেন না। কেন্দ্রে যাদেরকে এজেন্ট দেওয়া হবে তারা কেন্দ্রের ভিতরে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার জন্য বাইরে আসতে পারবেন না। এবং নির্বাচনের শেষে ভোট গণনার পর ভোটের আপনার প্রিসাইডিং অফিসারের ভোটের রেজাল্ট, ওনার স্বাক্ষর সংযুক্ত রেজাল্ট দিয়ে, ওনার স্লাইড সহ রেজাল্ট দিয়ে আপনারা আসবেন। প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া আপনারা কেউ কেন্দ্র থেকে বের হয়ে আসবেন না, রেজাল্ট নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যারা আছেন, আমি নবীনগরের মানুষের কাছে বলতে চাই, আপনারা আমার দরজা সবার জন্য খোলা। যে কোনো কাজে, যে কোনো সময় আমার কাছে আসবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানিয়ে আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং 18 তারিখ এবং আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যে দাঁড়িয়ে এসেছে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কে সাহায্য করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।